কিছু ফানি কমেন্ট পড়বো। সাকিব খানের নায়িকা সে, খেয়ে দিবে সাকিব ধনঘর সে, জন্ম নেবে ছোট একটা মহিষ। এটা পড়ার দরকার কি ছিল? হাতে নিয়ে হাঁটলে তো আরো সুন্দর দেখা যাইতো। আজকে এই মিথিলাকে নিয়ে চুল ছেঁড়া একটা বিশ্লেষণ করব। সেখানে এই মিথিলার একটা ইন্টারভিউয়ে ভিডিওটি দেখলে বোঝা যাচ্ছে যে কমেন্ট বক্সে কিভাবে উড়াধুরা কিছু কমেন্ট আসবে। চুলের দাম বেশি না বালের দাম বেশি? চুল বাল নিয়ে গবেষণা করে লাভ নেই। আজকে কথা বলতে চলেছি চান্দিশিলা বান্দির বাচ্চা সেই মিথিলাকে নিয়ে। ভাবতার মহারানী আসলে সে জুতার কালি। সাকিব খানের নায়িকা সে, খেয়ে দিবে সাকিব ধনঘর সে, জন্ম নেবে ছোট একটা মহিষ। আজকে এই মিথিলাকে নিয়ে চুল ছেঁড়া একটা বিশ্লেষণ করব। সেখানে এই মিথিলার একটা ইন্টারভিউয়ে কিছু ফানি কমেন্ট করব, যে কমেন্টগুলো করেছে মঙ্গল গ্রহ থেকে আসা কিছু এলিয়েন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ নাহিদ হাসান উজ্জ্বল, ওয়েলকাম ব্যাক নাইট ফ্রেন্ডস এলটিডি। তো আজকে আমি আপনাদের ভাই নাহিদ হাসান উজ্জ্বল আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চলেছি যে ভিডিওটা আসলে প্রচুর লেভেলের, হাই লেভেলের ইন্টারেস্টিং হতে চলেছে এবং খুবই চমৎকার মজাদার হতে চলেছে। বাচ্চারা দূরে থাকুন এবং যারা বুড়ো মানুষ বয়স্ক আছেন তারা আসলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। ভাইরে ভাই, একটা ইন্টারভিউতে এত এত নোংরা ড্রেস কিভাবে একটা মহিলা বা একটা নায়িকা পড়তে পারে, এটা আসলে কিন্তু সেই ভিডিওটি দেখলে বোঝা যাচ্ছে যে কমেন্ট বক্সে কিভাবে উড়াধুরা কিছু কমেন্ট আসবে। তো চলুন আজকে পুরো বিনোদন নেব সেই কমেন্ট বক্স নিয়ে। চলুন শুরু করি ফার্স্ট কমেন্ট দিয়ে। তো এক ভাই কমেন্ট করেছে, এটা পড়ার দরকার কি ছিল? হাতে নিয়ে হাঁটলে তো আরো সুন্দর দেখা যাইতো। তো আরেকজন কমেন্ট করেছে, দুইটা তো 2 কোটি টাকা হইবে, আপনারা কি বলেন? তো আসলে অনেক ফানি কমেন্ট, মজার কমেন্ট। এদের দেখে তো শয়তানও ভয় পায়। সাংবাদিকদের জন্য সুবিধা হয়েছে এই ড্রেস পরে, উপর থেকে আর কষ্ট করে ভিডিও নিতে হবে না। সাংবাদিকদের জন্য সুবিধা হয়েছে এই ড্রেসটি পরে, উপর থেকে আর কষ্ট করে ভিডিও নেওয়া লাগবে না সাংবাদিক ভাইদের, একজন কমেন্ট করেছে। আরেক ভাই কমেন্ট করেছে, খুইলা দিলে তো ভালো হয়, পাবলিক দেখতো। একটা মেয়ে কমেন্ট করেছে যে পিকচার দেখেই বুঝে গেছি, কমেন্ট বক্স। আরেকজন কমেন্ট করেছে, নিচের ফাড়াটা আরেকটু উপরে দিলে আরো বেশি ভালো লাগতো। রুকো যারা, সবার করো। সো নেক্সট কমেন্ট একজন করেছে, আমি এই ড্রেসটা বানাতে পারবো, 2,55,000 টাকা লাগবে। তো মজার একজন কমেন্ট করেছে, বুড়ির তলা পর্যন্ত দেখালো, ধন্যবাদ বাংলাদেশ প্রতিদিন। আরেকজন কমেন্ট করছে যে সাংবাদিকগো ভালো হয়েছে, তারা সানি লিওনকে দেখতে পাইছে, বাংলাদেশের সানি লিওন আর কি। बोला धक्का मुक्की नहीं करने का। তো আরেকজন কমেন্ট করছে, এটা তো যেমন তেমন পোশাক নয় রে ভাই, খাঁটি জাহান্নামী পোশাক। ভাইটা আসলে সঠিক কথা বলেছে। কোন পোশাক সে পরেছে সেই কমেন্ট বক্সে একটা ভালো কমেন্ট সেখানে নাই। তো মানুষ আসলে কি ভালো কমেন্ট করবে? সে যে পোশাকটা পরেছে সেই পোশাকের মানে জাস্ট কিছু জায়গা ঢাকা, বাকি সব তো খোলা রে ভাই। তাহলে মানুষ কি কমেন্ট করবে? এমন কমেন্ট তো করবে। আসলে এমন বাংলাদেশের নায়িকা, বাংলাদেশের সিনেমা করে, বাংলাদেশের আর্টিস্ট, তো বাংলাদেশের অনেকটা মুসলিম কান্ট্রি, তো এমন কান্ট্রিতে আসলে সে মুভিতে যেটা করলো ডাজেন্ট ম্যাটার, কিন্তু এই যে একটা ইন্টারভিউতে সে এমন ড্রেস পরে আসছে, তো আসলে জাতি তো বাঙালি জাতি, মজা তো নেবেই, তাই না? তো এখানে দেখেন একজন সাংবাদিক ভাই কি সুন্দরভাবে তাকায় আছে, যেন চোখ দিয়ে খেয়ে ফেলবে। আরে ভাই আর টান দিস না, আর একটু টান দিলে তো একদম সব হজাবরালা হয়ে যাবে, জাতির সামনে ইজ্জত হানি হয়ে যাবে। তো যাই হোক, মেইন বিষয় হচ্ছে যে এমন পোশাক অবশ্যই পরা উচিত নয় যে পোশাকটা পরার পরে জাতির কাছে নিকৃষ্ট বলে প্রমাণিত হবে। বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, সেখানে আসলে এই ধরনের পোশাক আসলে মানায় না বা সমাজের সাথে যায় না। কিন্তু আসলে মানুষ নিজেকে ভাইরাল করার জন্য, এই নায়িকারা নিজেদেরকে ফ্রন্ট পেজে রাখার জন্য, সোশ্যাল মিডিয়ার ফ্রন্ট পেজে রাখার জন্য এই ধরনের কর্মকাণ্ড করে। সে বলে যে এই পোশাকটা কত দিয়ে কিনেছে বলবে না, কিন্তু পোশাক তো নাই রে ভাই, সে একদম মনে করেন যে বলার বাইরে। তো আপনারা কিন্তু অবশ্যই দেখছেন যে পোশাকটা কেমন ছিল। তো জাতি তো ভাই খুবই ভালো জাতি, তো কমেন্ট করবে, এমন কমেন্ট করবে। তো যাই হোক, এই ভিডিও নিয়ে, এই ঘটনা নিয়ে আপনাদের কি মন্তব্য? এই পোশাকটা নিয়ে আপনারাও একটা কমেন্ট বক্সে একটা কমেন্ট ঢুকে দিয়ে যান। আর অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে দিবেন, যাতে করে মানুষ জানতে পারে, দেখতে পারে এই ভিডিওটা এবং মজা লুটতে পারে। তো যাই হোক, কথা বড় করবো না, এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।